পবিত্র রমজান মাস। এটি শুধু একটি মাস নয়, এটি রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে বন্দী করা হয়। মহান আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন পবিত্র কুরআন। এই মাসেই একটি রাত আছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম। কিন্তু প্রশ্ন হলো, যদি কেউ রোজা রাখে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদকা করে, তবুও কি তার আমল নষ্ট হতে পারে? হ্যাঁ, হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন অনেক রোজাদার আছে যারা শুধু ক্ষুধা আর তৃষ্ণা পায়। কেন? তারা এমন কিছু কাজ করে যা তাদের সওয়াব ধ্বংস করে দেয়। আমল নষ্ট হওয়া মানে আপনি কষ্ট করে ইবাদত করলেন, সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করলেন, রাতে তারাবি পড়লেন, কিন্তু কিছু ভুল আচরণের কারণে আল্লাহর কাছে সেই আমল গ্রহণযোগ্য হলো না। কুরআনে আল্লাহ বলছেন, কিছু মানুষের আমল বাতাসে উড়ে যাওয়া ধুলোর মতো হয়ে যাবে। ভাবুন তো, একজন মানুষ সারাদিন না খেয়ে রোজা রাখলো, কিন্তু জিহা দিয়ে গীবত করলো, মিথ্যা বলল, মানুষের মনে কষ্ট দিল, তাহলে তার রোজার আসল উদ্দেশ্য কোথায় রইল? রমজান শুধু পেটের রোজা নয়, এটা চোখের রোজা, কানের রোজা, জিহার রোজা, হৃদয়ের রোজা। রমজান আমাদের ধৈর্য শেখায়, রমজান আমাদের তাকওয়া শেখায়, রমজান আমাদের আত্মসংযম শেখায়। কিন্তু যদি কেউ রমজানে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, নামাজ অবহেলা করে, রোজা রেখে গুনাহ করে, তাহলে সে নিজেই হাতে নিজের আমল নষ্ট করছে। এই কারণে আজকের এই ধারাবাহিক আলোচনায় আমরা জানব রমজানের সেই 3টি ভয়ঙ্কর কাজ, যা করলে সব আমল ধ্বংস হয়ে যেতে পারে। পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব প্রথম ভয়ঙ্কর কাজটি নিয়ে, যেটি অনেকেই বুঝতে না পেরে প্রতিদিন করে ফেলছে। রমজান মাস, একজন নারী ভোরে সেহরি খেয়ে নিয়ত করল, আজ সে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে। সারাদিন সে পানি স্পর্শ করলো না, খাবার খেলো না, কিন্তু দুপুরের দিকে প্রতিবেশীর কথা উঠল, ওর মেয়েটা নাকি এমন করেছে, ওর স্বামী তো তেমন ভালো না। কথা শুরু হলো তারাবি, হাসাহাসি, তারপর সমালোচনা। সে বুঝতেই পারলো না তার রোজার ভেতর আগুন লেগে গেছে। গীবত মানে কারো অনুপস্থিতিতে তার এমন দোষ বলা যা সেগুলো শুনলে কষ্ট পাবে, এমনকি সেটি সত্য হলেও গীবত, আর মিথ্যা হলে তো অপবাদ, আরো বড় গুনাহ। পবিত্র কুরআনে আল্লাহ গীবতকে তুলনা করেছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। ভাবুন তো, কত ভয়ঙ্কর উপমা। রমজানের রোজা শুধু না খাওয়া পান করার নাম নয়, রোজা হলো আত্মসংযম, রোজা হলো নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করে না, আল্লাহ তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আপনি সারাদিন ক্ষুধার্ত থাকলেন, কিন্তু জিহ্বা দিয়ে মানুষের সম্মান নষ্ট করলেন, তাহলে সেই রোজার আসল মূল কোথায়? গীবত এমন এক গুনাহ, এটি সম্পর্ক নষ্ট করে, এটি হৃদয় কঠিন করে, এটি আমল পুড়িয়ে দেয়। হাসরের ময়দানে যখন মানুষ সওয়াব খুঁজবে, তখন দেখা যাবে তার নেক আমল চলে গেছে সেই ব্যক্তির কাছে যার সম্পর্কে সে গীবত করেছিল। ভাবুন, তারাবির কষ্ট, কুরআন খতমের সওয়াব, দান সদকার নেকি, সব চলে গেল একটি অসতর্ক কথার কারণে। রমজান আমাদের জিহ্বা রোজা রাখতে হবে। মিথ্যা নয়, গীবত নয়, অপবাদ নয়, কারো চরিত্র নিয়ে হাসাহাসি নয়, বরং জিকির, দরুদ, কোরআন তেলাওয়াত, সুন্দর কথা। একটি কথা মনে রাখবেন, যে রমজানে নিজের জিহ্বাকে সংযত করতে পারে না, সে রমজানের আসল শিক্ষা গ্রহণ করতে পারেনি। আজ থেকে প্রতিজ্ঞা করি, আমি কারো সম্পর্কে খারাপ কথা বলবো না, কারো সম্মান নষ্ট করব না, আমি রোজাকে আমি আগুনে পুড়তে দেব না। রমজান মাস, মসজিদে তারাবির আলো, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত, সিহারির সময় অঝোর কান্না, সবকিছুই যেন ইবাদতের সুবাসে ভরে যায়। কিন্তু একই সময়ে একজন মানুষ রোজা রাখছে ঠিকই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছে না, ফজর ঘুমিয়ে যাচ্ছে, জোহর কাজে অজুহাত বাদ,
আসর পরে পড়বো বলে আর পড়া হয় না। তাহলে প্রশ্ন হলো, শুধু রোজা রাখলেই কি যথেষ্ট? নামাজ হলো ইসলামের স্তম্ভ। রোজা ফরজ, কিন্তু নামাজও ফরজ। যে ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ অবহেলা করে, সে যেন ঘর বানালো কিন্তু ভিত্তি রাখলো না। ভিত্তি ছাড়া ঘর কতদিন টিকে থাকবে? রমজান আমাদের ইবাদতে জাগিয়ে তুলতে আসে। এই মাসে একটি সত্যর গুণ, কখনো তারা বেশি বৃদ্ধি পায়, কিন্তু যদি কেউ এই সময়ে নামাজে গাফিলতি করে, তাহলে সে কত বড় ক্ষতির মধ্যে আছে ভেবে দেখুন। গাফিলতি এমন একটি অবস্থা যেখানে মানুষ ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যায়, কিন্তু বুঝতেই পারে না। রোজা রেখে যদি নামাজ দেরিতে পড়ি, তারাবি অবহেলা করি, কুরআন পড়াশোনা করি, দোয়া না করি, তাহলে রমজানের আসল উদ্দেশ্য কোথায়? রমজান হলো হৃদয় জাগানোর মাস। এই মাসে যদি হৃদয় না জাগে, তাহলে কবে জাগবে? যে ব্যক্তি রোজা রেখে সময় মতো নামাজ পড়ে, তার মুখে নূর আসে, তার হৃদয়ে প্রশান্তি আসে, তার ঘরে বরকত নেমে আসে। নামাজ ছাড়া রোজা হলো দেহের কষ্ট, নামাজ ছাড়া রোজা হলো আত্মার শান্তি। কল্পনা করুন, হাসরের ময়দানে দাঁড়িয়ে আছেন, আপনার রোজার হিসাব চাওয়া হলো, কিন্তু দেখা গেল নামাজের ঘাটতির কারণে অনেক সওয়াব কমে গেছে। তখন আফসোস ছাড়া আর কিছু থাকবে? আজ থেকেই সিদ্ধান্ত নিন, রমজান কোনো নামাজ বাদ নয়, আজান শুনলে দেরি নয়, ইবাদতে গাফিলতি নয়। রমজান মাসে এক ব্যক্তি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, তারাবিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন পোস্ট দিচ্ছে, আজ এত রাকাত পড়লাম, আজ এত টাকা দান করলাম। বাইরে থেকে দেখলে মনে হয় কি ফরেজকার মানুষ, কিন্তু তার অন্তরে একটি লুকানো রোগ বাসা বেঁধেছে, রিয়া, অর্থাৎ মানুষ দেখানোর জন্য ইবাদত করা। রিয়া মানে আল্লাহর জন্য নয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত। বাইরে তাওয়াক্কা, ভিতরের মানুষের দৃষ্টি পাওয়ার আকাঙ্ক্ষা। এই রিয়া এত ভয়ঙ্কর যে এটি আমলকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। যেমন পোকা কাঠকে ভিতর থেকে খেয়ে ফেলে, বাইরে ঠিকই আছে কিন্তু ভিতর ফাঁকা। কারণ রিয়া চোখে দেখা যায় না, গীবত করলে বোঝা যায়, নামাজ না পড়লে বোঝা যায়, কিন্তু রিয়া এটি অন্তরের গোপন রোগ। যদি কেউ রোজা রাখে, নামাজ পড়ে, দান করে, কিন্তু উদ্দেশ্য তাকে মানুষ বলবে ও কত ধার্মিক, তাহলে সেই আমলের প্রতিদান মানুষই দেবে, আল্লাহর কাছে তার মূল্য থাকবে না। রমজান কেউ ভাবতে পারে, আমি তো অনেক ভালো, ওরা তো নামাজই পড়ে না। এই অহংকারও আমল নষ্টের কারণ হতে পারে। কারণ ইবাদতের আসল সৌন্দর্য হলো বিনয়। যে মানুষ বেশি ইবাদত করে, তার হৃদয় আরো নম্র হয়, আর যে ইবাদত করে অহংকার বাড়ায়, সে বিপদের মধ্যে আছে। রমজান আমাদের শিখায় সবকিছু আল্লাহর জন্য, মানুষের প্রশংসা নয়, গোপনে দান, নীরবে কান্না, অন্তরের প্রতিশুদ্ধি। যে ব্যক্তি একা ঘরে সিজদায় কাঁদে, হয়তো তার সেই কান্না আকাশ কাঁপিয়ে দেয়, যদিও পৃথিবী জানে না। আমি কি আল্লাহর জন্য ইবাদত করছি, নাকি মানুষের দৃষ্টির জন্য? আমার আমল কি বিনয় আছে? আজ থেকেই নিয়ত ঠিক করি, আমার রোজা, আমার নামাজ, আমার দান সবই শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন পর্যন্ত আমরা জানলাম 3টি ভয়ঙ্কর কাজ। নাম্বার 1, গীবত ও মিথ্যা কথা। নাম্বার 2, নামাজে গাফিলতি। নাম্বার 3, রিয়া ও অহংকার। এখন প্রশ্ন হলো, যদি আমরা ইতিমধ্যে ভুল করে ফেলি, যদি রমজানে গীবত করে ফেলি, নামাজে গাফিলতি হয়ে যায়, রিয়া ঢুকে যায়, তাহলে কি সব শেষ? না, কখনোই না। রমজান হলো হতাশার মাস নয়, এটি তাওবার মাস। আল্লাহর রহমত এত বিশাল যে মানুষ যত বড়ই গুনাহ করুক, সত্যিকারের তওবা করলে তিনি ক্ষমা করে দেন। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, তওবা মানে ভুল স্বীকার করা, অন্তর থেকে অনুতপ্ত হওয়া, সাথে সাথে গুনাহ ছেড়ে দিয়া, ভবিষ্যতে আর না করার দৃঢ় সিদ্ধান্ত নেয়া। যদি কারো হক নষ্ট করে থাকি, তাহলে তার কাছে ক্ষমা চাওয়া তওবার অংশ। রমজান রহমতের দরজা খুলে থাকে। এই মাসে একটি চোখের পানিও অনেক মূল্য।
কল্পনা করুন, রাতের শেষ তৃতীয়াংশ, সবাই ঘুমিয়ে আছে, আপনি সিজদায় মাথা রেখে বলছেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। এই কান্না কখনো বৃথা যায় না, কারণ শয়তান মনে কুমন্ত্রণা দেয়, তুমি তো অনেক গুনাহ করেছো, তোমাকে আর মাফ করা হবে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত আপনার গুনার চেয়েও বড়। রমজান এসেছে আমাদের নতুন করে গড়ে তুলতে। এটি হলো আত্মাকে ধুয়ে পরিষ্কার করার মাস। সত্যিকারের তাওবা করলে হৃদয় হালকা হয়ে যায়, আমল গ্রহণযোগ্য হয়, জীবনে বরকত আসে, আল্লাহর কাছে মর্যাদা বাড়ে। অনেক সময় এমনও হয় তাওবার কারণে আল্লাহ গুনাহকে নেকিতে পরিণত করে দেন। আজ যদি আমরা বুঝতে পারি, হ্যাঁ আমি ভুল করেছি, তাহলে আজই তওবা করি। রমজান শেষ হওয়ার আগে আমরা যেন পরিষ্কার অন্তর নিয়ে ঈদের দিন দাঁড়াতে পারি। রমজান শুধু আবেগের মাস নয়, এটি পরিবর্তনের মাস। অনেকেই রমজানের শুরুতে খুব উৎসাহ নিয়ে ইবাদত শুরু করেন, কিন্তু মাঝামাঝি এসে ঢিলে যান। শেষ দশকে আবার ব্যস্ততা, কেনাকাটা, দুনিয়ার চিন্তা আর আমল কমতে থাকে। তাহলে কিভাবে নিজের আমলকে সুরক্ষিত রাখবো? আজ আমরা বাস্তব কিছু করণীয় জানবো, যা করলে আপনার রোজা, নামাজ ও নেক আমল ইনশাল্লাহ নিরাপদ থাকবে। প্রতিদিন সেহরির সময় নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন রোজা রাখছি? মানুষের জন্য নয়, পরিবারের জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। নিয়ত যদি খাঁটি হবে, আমল তত শক্ত হবে, রিয়া ঢুকতে পারবে না। আজ থেকে সিদ্ধান্ত নিন, গীবত নয়, অপ্রয়োজনীয় কথা নয়, কারো দোষ নিয়ে আলোচনা নয়, বরং জিহ্বাকে ব্যস্ত রাখুন জিকিরে, দরুদে, কোরআন তেলাওয়াতে। এটি একটি ছোট্ট অভ্যাস বানান, প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। রমজানের সবচেয়ে বড় পরিবর্তন আনতে হলে নামাজ ঠিক করতে হবে। আজান শোনার সাথে সাথে প্রস্তুত হন, মোবাইল দূরে রাখুন। নামাজের আগে 2 মিনিট মনকে শান্ত করুন। যে ব্যক্তি নামাজ ঠিক করে তার জীবনও ঠিক হয়ে যায়। সব ইবাদত প্রকাশ্যে নয়, দিনে অন্তত 10 থেকে 15 মিনিট একা বসুন, কোরআন পড়ুন, নিজের ভুল নিজে ভাবুন, দয়া করুন। এই গোপন ইবাদত আপনার আমলকে শক্ত ভিত্তি দেবে। রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ কি আমি কাউকে কষ্ট দিয়েছি? আজ কি গীবত করেছি? নামাজ ঠিকমতো হয়েছে তো? ভুল হলে সাথে সাথে তওবা করুন। কল্পনা করুন রমজান শেষ হয়ে গেছে, ঈদের দিন আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু হৃদয়ে শান্তি নেই, কারণ আপনি জানেন রমজানটা অপচয় হয়েছে। অন্যদিকে আর একজন আছে, সে হয়তো খুব বড় আলেম নয়, কিন্তু আন্তরিক, তার আমল রক্ষা করেছে। কার দলে থাকতে চান? রমজান শুধু 30 দিনের নয়, এটি 11 মাসের জন্য প্রস্তুতি। যদি এই মাসে জিহ্বা ঠিক হয়, নামাজ ঠিক হয়, নিয়ত ঠিক হয়, তাহলে ইনশাল্লাহ পুরো বছর বদলে যাবে। রমজানের প্রথম 3 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর শেষ 3 দিন নাজাতের। এই শেষ রাতই হলো সেই সময় যখন আসমানের দরজা আরো বেশি খুলে যায়, দোয়া কবুলের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। আর এটি একটি রাত আছে যা 1000 মাসের চেয়ে উত্তম। ভাবুন তো, আপনি যদি একটি রাত ইবাদতে কাটান, আর তার সব 83 বছরের বেশি সময়ের ইবাদতের সমান হয়ে যায়, তাহলে কি এটি হাতছাড়া করার মতো সুযোগ? এই শেষ 10 রাতের মধ্যে রয়েছে সেই মহামূল্যবান রাত লাইলাতুল কদর। এই রাতে ফেরেশতারা নেমে আসেন, শান্তি নেমে আসে, রহমত বর্ষিত হয়। কিন্তু দুঃখজনক হলো অনেকেই এই সময়ে ইবাদত ছেড়ে ব্যস্ত হয়ে পড়ে দুনিয়ার প্রস্তুতিতে। ঈদের জামা কেনাকাটা, সাজসজ্জা সব ঠিক আছে, কিন্তু যদি সেই রাতগুলো হারিয়ে যায়, তাহলে জীবনের সবচেয়ে বড় লাভটাই মিস হয়ে যাবে। ধরুন আপনি ক্লান্ত, ভাবলেন আজ একটু বিশ্রাম নিই, কিন্তু হয়তো আজই সেই রাত ছিল যে রাতে আপনার সব গুনাহ মাফ হয়ে যেত। সকালে ঘুম ভেঙে আপনি জানলেন গত রাতেই ছিল লাইলাতুল কদর। কেমন লাগবে? এই আফসোস যেন আমাদের জীবনে না আসে। ঈশা ও তারাবি জামাতে পড়ার চেষ্টা করুন। রাতের শেষ অংশে উঠে 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ুন। বেশি বেশি দোয়া করুন,
আল্লাহুম্মা ইন্না আফুন, এই দোয়া বেশি পড়ুন। গোপনে দান করুন। সবচেয়ে বড় কথা, মন থেকে কাঁদুন, কারণ রমজানের কান্না খুব মূল্যবান। এই রাতগুলোতে একান্তভাবে ভাবুন, হে আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দিন, আমার সন্তানদের হেদায়েত দিন, আমার রিজিকে বরকত দিন, আমাকে জান্নাতের যোগ্য বানিয়ে দিন। হয়তো এ রাতেই আপনার তাকদির বদলে যাবে। রমজান শেষ হবার আগে এই শেষ 10 রাতকে এমনভাবে ব্যবহার করুন যেন এটি আপনার জীবনের শেষ রমজান হয়ে যায়। রমজান শেষ, ঈদের চাঁদ উঠেছে, খুশি, আনন্দ, নতুন পোশাক, শুভেচ্ছা বিনিময়। কিন্তু একটি নীরব প্রশ্ন আমাদের অন্তরে ধাক্কা দেয়, রমজান কি শুধু 30 দিনের জন্য ছিল, নাকি এটি পুরো জীবনের জন্য একটি প্রশিক্ষণ? অনেকেই রমজান বদলে যায়, নামাজ ঠিক হয়, কোরআন পড়া শুরু হয়, গীবত কমে যায়, কিন্তু সোয়াল মাস আসতেই সব আগার মতন হয়ে যায়। তাহলে কি রমজানের সব কষ্ট, সব ইবাদত, সব কান্না শুধু একটি মৌসুমি পরিবর্তন ছিল? রমজান হলো আত্মার ট্রেনিং। যেমন একজন সৈনিক যুদ্ধের আগে প্রশিক্ষণ নেয়, তেমনি একজন পুরো বছরের জন্য রমজান নিজেকে প্রস্তুত করে। এই মাসে আমরা শিখেছি ক্ষুধা সহ্য করা, জিহা নিয়ন্ত্রণ করা, নিয়মিত নামাজ পড়া, দোয়া ও জিকিরের মন লাগানো। এখন প্রশ্ন, এই অভ্যাসগুলি কি রমজানের সাথে বিদায় নিবে? অনেকেই বলে, রমজান তো ভালো ছিলাম, কিন্তু পরে আমি পারিনি। কারণ আমরা পরিকল্পনা করি না। আমরা রমজানকে শেষ গন্তব্য মনে করি, শুরু নয়। রমজান শেষ মানে ইবাদতের সমাপ্তি নয়, বরং নতুন অধ্যায়ের শুরু। 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না, সপ্তাহে অন্তত একদিন কোরআন পড়ব, প্রতি মাসে কিছু না কিছু দান করব, প্রতিদিন অন্তত 5 মিনিট জিকির করব, গীবত থেকে দূরে থাকার চেষ্টা চালিয়ে যাব। ছোট আমল হলেও প্রতিদিন করুন, কারণ ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব প্রিয়। কল্পনা করুন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বলছেন, রমজানে তুমি আমার দিকে ফিরে এসেছিলে, তারপর কেন আবার দূরে চলে গেলে? এই প্রশ্নের উত্তর কি দেব? সফল রমজান সেই যার প্রভাব ঈদের পরেও থাকে। যদি রমজানের পর নামাজ ঠিক থাকে, চরিত্র উন্নত হয়, গুনাহ কমে যায়, তাহলে বুঝবেন আপনার রমজান কবুল হয়েছে। রমজান আমাদের শিখায় পরিবর্তন সম্ভব, শুধু 30 দিনের নয়, পুরো জীবনের জন্য। একদিন এই দুনিয়া শেষ হবে, রমজান, ঈদ, সুখ, দুঃখ সব ইতিহাস হয়ে যাবে। মানুষ দাঁড়াবে কি এক বিশাল ময়দানে, হাসরের ময়দান। সেদিন কেউ কারো উপকার করতে পারবে না। সম্পদ, সৌন্দর্য, পরিচয় কিছুই কাজে আসবে না। শুধু একটি জিনিস কাজ করবে, আমল। ভাবুন, একজন মানুষ সারা জীবন রোজা রেখেছে, নামাজ পড়েছে, দান করেছে, সে আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু হিসাব শুরু হলো, দেখা গেল সে মানুষের গীবত করেছে, কারো সম্মান নষ্ট করেছে, কাউকে কষ্ট দিয়েছে, রিয়া করেছে। ফলাফল, তার নেক আমল একে একে সব মানুষের কাছ দিয়ে দেয়া হলো। যাদের সে কষ্ট দিয়েছিল, শেষে কি রইল? শূন্য হাত। বরং অন্যের গুনাহ তার কাঁধে চাপিয়ে দেওয়া হলো। কি ভয়ঙ্কর পরিণতি! রমজান আমলের সব অনেক গুণ বেড়ে যায়, কিন্তু একই সাথে যদি গুনাহ করি, তাহলে ক্ষতিও বড় হতে পারে। রমজান আমাদের জন্য সুযোগ, কিন্তু অবহেলা করলে এটি সাক্ষী হয়ে যাবে আমাদের বিরুদ্ধে। 2 ধরনের মানুষ থাকবে। নাম্বার 1, একজন আফসোস করবে, হায়, যদি আমি জিহাকে নিয়ন্ত্রণ করতাম, যদি নামাজকে অবহেলা না করতাম। নাম্বার 2, আরেকজন শান্ত মুখে দাঁড়াবে, কারণ সে তার আমল রক্ষা করেছে। আপনি কোন দলে থাকতে চান? এখনো সময় আছে। আমরা এখনো দুনিয়ায় আছি, হিসাবের দিন আসেনি, রমজান এখনো চলছে। আর যদি আমরা গীবত ছেড়ে দিই, নামাজ ঠিক করি, রিয়া থেকে বাঁচি, আন্তরিক তাওবা করি, তাহলে সেই ভয়ঙ্কর দিনে আমরা নিরাপদ থাকতে পারবো ইনশাআল্লাহ। হাসরের ময়দানে দাঁড়িয়ে যেন বলতে পারি, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি আমার আমল রক্ষা করেছি।
রমজানের দিনগুলো দ্রুত চলে যাচ্ছে। গতকাল সেহরির ঘুম ভাঙছিল কষ্টে, আজ মনে হচ্ছে মাসটা যেন শেষের পথে। প্রশ্ন হলো, এই রমজান কি আমাদের বদলাতে পেরেছে, নাকি শুধু ক্যালেন্ডারের একটি মাস কমলো? আমরা এই ধারাবাহিক জানলাম গীবত ও মিথ্যা যা নীরবে আমল পুড়িয়ে দেয়, নামাজে গাফিলতি যা ইবাদতের ভিত্তি দুর্বল করে, রিয়া ও অহংকার যা ভিতর থেকে সব ধ্বংস করে দেয়। এই তিনটি ভুল যদি রমজানে করি, তাহলে ক্ষতি শুধু একটি মাসের নয়, পুরো জীবনের হতে পারে। ভাবুন, এটাই হয়তো আপনার জীবনের শেষ রমজান। আপনি জানেন না আগামী বছর আপনি থাকবেন কিনা। এই সেহরি, এই ইফতার, এই তারাবি হয়তো শেষবারের মতো। তাহলে কি আমরা গীবত করে সময় নষ্ট করব, নামাজ ফেলে রাখবো, মানুষের প্রশংসার জন্য ইবাদত করব? আজ থেকেই জিয়াকে হেফাজত করব, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না, ইবাদত শুধু আল্লাহর জন্য করব, প্রতিদিন তওবা করব। ছোট্ট পরিবর্তন কিন্তু গভীর প্রভাব। সফল রমজান সেই যা শেষ মানুষ বলে না রমজান চলে গেল, বরং বলে আমি বদলে গেছি। হয়তো আপনি বড় আলেম নন, হয়তো অনেক গুনাহ আছে জীবনে, কিন্তু মনে রাখবেন আল্লাহর দরজা বন্ধ নয়, তওবার পথ খোলা। রমজান এখনো চলছে। আজ যদি আপনি সত্যিকারের নিয়ত করেন, আপনার আমল রক্ষা হবে, আপনার জীবন বদলাবে, আপনার আখিরাত আলোকিত হবে ইনশাআল্লাহ।